চট্টগ্রামের বন্দর ইসরায়েলি পশ্চিমাদের হাতে তুলে দেওয়ার জন্যই ডেভিল ইনুসকে 17 বছর আগে নোবেল দেওয়া হয়েছিল। মনে রাখবেন, ডেভিল ইনুস কিন্তু গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ব্যবহার করে নোবেল পেয়েছিল। তার কাজ ছিল অর্থনীতি নিয়ে। তাহলে তো তার নোবেল পুরস্কার পাওয়ার কথাও ছিল ইকোনমি বা অর্থনীতির উপরে। তাহলে শান্তিতে কিভাবে নোবেল পায়? এবং সেই নোবেল পুরস্কারটি যৌথভাবে পেলেও তিনি একক রাজত্ব শুরু করে পরবর্তীতে। ইনুস নোবেল পেয়েছিল 13 অক্টোবর 2006 তারিখে। নিচের পত্রিকাটি যে দিয়েছে আপনাদের, যে ছবি প্রথম আলোর একটি কাটিং কপি এখানে উপস্থাপন করা হয়েছে। নোবেল পেয়ে ইনুস সংবর্ধনা নিতে চট্টগ্রামে যে 16 অক্টোবর একটি বক্তব্য দিয়েছিল, যে বক্তব্যতে তিনি বলেছিলেন, চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে দেব। অর্থাৎ নোবেল পেয়ে 3 দিনের মাঝেই সে বন্দর মুক্ত করার নামে বিদেশিদের হাতে তুলে দেওয়ার বয়ান দেয়। কেননা তাকে নোবেল দিয়েই তৈরি করা হয়েছিল বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ বিদেশিদের হাতে তুলে দেওয়ার। সেনা সমর্থিত কেয়ারটেকার সরকার দায়িত্ব নেয় 1 নভেম্বর 2006 তারিখে। বিদেশি মদতে শুরু হয় -2 ফর্মুলা বাস্তবায়ন। ইনুস নাগরিক শক্তি নামের দল এবং রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেয় 17 ফেব্রুয়ারি 2007 তারিখে। যদিও দেশবাসীর ন্যূনতম সাড়া না পেয়ে মাত্র 2.5 মাসেই পরিকল্পনা থেকে সরে আসে আজকের ডেভিল ইনুস। 17 সালে ইনুস পারেনি, কিন্তু 24-এ এসে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ঠিকই ক্ষমতা দখল করেছে। দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়েছে। দেশকে বিদেশি করত রাজ্য এবার সে বানিয়েই ছাড়বে। বিদেশি প্রভু যারা তাকে তৈরি করেছে তাদের প্রতিদান দেয় তার একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যেই তার সকল আয়োজন। ইতিহাসের বড়ই শিক্ষা নেওয়া প্রয়োজন বাঙালি জাতিকে। তথাপি বন্ধুরা আমার, আজকের যে চট্টগ্রামের বন্দর আপনারা দেখেছেন বিদেশিদের হাতে কখন কোন সময় চুক্তি করেছে গোপনীয়তার সাথে। একদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা, অন্যদিকে এর আগে যখন 2 বার করে বাংলাদেশের আতুরঘর 32 নম্বর পুরানো হলো, বুলডোজার দিয়ে ভাঙচুর করা হলো, তখন ডেভিল ইনুস নীরব ছিল। কিন্তু যেদিন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, আবার অন্যদিকে 32 নম্বর ভাঙার চোরকে নামিয়ে দিয়ে, পুলিশকে নামিয়ে দিয়ে যে চোর পুলিশ খেলার আয়োজন করা, বাংলাদেশের জনগণ আপনারা ওই দিকেই ব্যস্ত ছিলেন 32-এ কি হচ্ছে সেটা দেখার জন্য। যদিও দেশের 18 কোটি